একটা সময় ভারতীয় সিনেমার তারকারা পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকতেন। ক্যামেরার আলো নিভে গেলে তাদের প্রভাবও যেন সেখানেই থেমে যেত। কিন্তু সময় বদলেছে। এখন পর্দা জনপ্রিয়তা আর ভোটের রাজনীতিতে একে অন্যের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যে মুখ একসময় সিনেমার পোস্টারে দেখা যেত, সে মুখই আজ দেখা যায় ব্যালট পেপার, সংসদ বেঞ্চ কিংবা জনসভায়। অভিনয় থেকে রাজনীতি, এই যাত্রাটা কারোর জন্য কৌশল, কারোর জন্য দায়িত্ব, আবার কারো ক্ষেত্রে একেবারে নিয়তির মতো। এই রূপান্তরের সবচেয়ে পরিচিত নামগুলোর একটি হেমা মালিনী। বলিউডে যাকে বাসন্তী নামে চিনত গোটা দেশ। তিনি অনেক আগে রাজনীতির মাঠে পা রেখেছেন। রাজ্যসভার সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হলেও পরে মথুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। হেমা মালিনী শুধু পরিচিত মুখ হিসেবে রাজনীতিতে আসেননি, সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন। একইভাবে রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় আরেক অভিনেত্রী জয়া বচ্চন। পর্দায় সংযত, শক্ত চরিত্রে যাকে দেখা গেছে, বাস্তব জীবনেও তিনি ঠিক তেমনই স্পষ্টভাষী। 2004 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সমাজবাদী পার্টির হয়ে তিনি সংসদে নিয়মিত কণ্ঠ তুলেছেন সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে। এই তালিকায় কঙ্গনা রনৌতের নাম আসাতেই রাজনীতি আর বিনোদনের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে গিয়ে কঙ্গনাকে কম লড়াই করতে হয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী রাজনীতিতে এসেছেন একেবারে সরাসরি অবস্থান নিয়ে। 2024 সালে বিজেপি থেকে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন বিতর্ক আর মতাদর্শ দুটোই তার রাজনৈতিক পরিচয়ের অংশ। কঙ্গনার ক্ষেত্রে অভিনয় আর রাজনীতি যেন আলাদা দুই অধ্যায় নয়, বরং একই কণ্ঠের দুই রকম প্রকাশ। অভিনয় থেকে রাজনীতিতে আসা পুরুষ তারকাদের তালিকায় শত্রুঘ্ন সিনহার নাম আলাদা করে উল্লেখযোগ্য। একসময় পর্দায় শক্ত চরিত্রে অভিনয় করা এই অভিনেতা সংসদ সদস্য হিসেবে শিল্পী ও শ্রমিকদের স্বার্থে কথা বলেছেন। পাটনা সাহিব থেকে শুরু করে পরে আসানসোল, ভিন্ন রাজনৈতিক পরিসরে তিনি নিজের অবস্থান বদলালেও জনপ্রিয়তা ধরে রেখেছেন। তার রাজনীতি অনেকটাই ব্যক্তি নির্ভর, যেখানে বক্তৃতা আর উপস্থিতি বড় অস্ত্র। একইভাবে কিরণ খেরের রাজনীতিতে আসাও ছিল অভিনয় জীবনের পরিণত এক ধাপ। পাঞ্জাবি সিনেমা ও বলিউডের দীর্ঘ ক্যারিয়ারের পর তিনি চণ্ডীগড় থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। স্বাস্থ্য, শিক্ষা ও নারী কল্যাণ এই বিষয়গুলোতে তার আগ্রহ সংসদেও প্রতিফলিত হয়েছে। অভিনয়ের মাধ্যমে মানুষের আবেগ বোঝার যে অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, রাজনীতিতে এসে সেটি কাজে লাগানোর চেষ্টা করেছেন। অমিতাভ বচ্চনের রাজনীতিতে প্রবেশ ছিল সময়ের এক বিশেষ মুহূর্ত। 1984 সালে আলাহাবাদ থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি দেখিয়েছিলেন জনপ্রিয়তা কতটা শক্তিশালী হতে পারে। যদিও তার রাজনৈতিক অধ্যায় দীর্ঘ হয়নি, তবুও সেই অভিজ্ঞতা ভারতীয় রাজনীতিতে তারকাদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। পরবর্তীতে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেও সেই অধ্যায় আজও আলোচিত। পশ্চিমবঙ্গে নুসরাত জাহানের রাজনীতিতে প্রবেশ আরও সমসাময়িক এক বাস্তবতার প্রতিচ্ছবি। অভিনেত্রী থেকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হওয়া নুসরাতের যাত্রা যেমন জনপ্রিয়তা এনেছে, তেমনি বিতর্কও তৈরি করেছে। একই সময় তার ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীর সংসদে প্রবেশ দেখিয়েছে রাজনীতিতে তারকাদের গ্রহণযোগ্যতা কেবল কেন্দ্রীয় নয়, আঞ্চলিক স্তরেও সমানভাবে কাজ করে। তবে অভিনয় থেকে রাজনীতিতে আসা তারকাদের মধ্যে জয় ললিতার জায়গা সম্পূর্ণ আলাদা। তিনি কেবল অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হননি, হয়ে উঠেছিলেন এক জননেত্রী। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়িকা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এর রূপান্তর ভারতীয় রাজনীতির ইতিহাসে অনন্য। একাধিকবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জয় ললিতা প্রমাণ করেছিলেন জনপ্রিয়তা যদি সংগঠন ও নেতৃত্বের সঙ্গে মিশে যায়, তবে তা দীর্ঘস্থায়ী শক্তিতে রূপ নেয়। মৃত্যুর পরও তিনি তামিলনাড়ুর রাজনীতিতে কিংবদন্তি হিসেবেই স্মরণীয়। এই ধারাবাহিকতায় নতুন নাম হিসেবে উঠে আসছেন থালাপতি বিজয়। তামিল সিনেমা সুপারস্টার হিসেবে দীর্ঘদিন দর্শকদের ভালোবাসা পাওয়ার পর তিনি রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। নিজের রাজনৈতিক দল গঠন করে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি তার উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। সব মিলিয়ে দেখা যায় অভিনয় থেকে রাজনীতিতে আসা মানেই শুধু তারকা পরিচয় ব্যবহার করা নয়। কারো ক্ষেত্রে এটি দায়িত্ববোধের প্রকাশ, কারো ক্ষেত্রে মতাদর্শের লড়াই, আবার কারোর জন্য নতুন এক পরিচয়ের খোঁজ।